বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বুস্তান শহরের ঘটনা। সেই শহরে বসবাস করতেন একজন পাপিষ্ঠ রমণী, পেশাদার ব্যভিচারিণী। আল্লাহ তাকে এমন যৌবন দিয়েছিলেন, এমন সৌন্দর্যের অধিকারী দিয়েছিলেন, আল্লাহর বান্দি তার এই সৌন্দর্যটাকে আল্লাহর পথে ব্যয় না করে, জেনা করে করে সমাজের সকল যুবকের চরিত্র নষ্ট করে ফালাইয়া দিল। কিছু সংখ্যক লোক বাইজিদ বুস্তামি নিকটে গিয়া বললেন, হুজুর, আমাদের সমাজের মধ্যে এমন একজন নারী রমণী আছেন, যিনি জেনা করে করে সমাজটারে একেবারে নষ্ট করিয়া ফেলাইল, সমাজের সকল যুবকের চরিত্র নষ্ট করে ফেলাইল। একটা ব্যবস্থা নেন, না হইলে পারে তামাম সমাজের সকল যুবক নষ্ট হয়ে যাইবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেলেন, কি করা যায়। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে 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 ওই আল্লাহর বান্দির দরবারে চলে গেলেন। আল্লাহর বান্দির দরবারে গিয়া মেন গেটের সামনে বসে আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি তাসবিহ টিপতে লাগলেন। অন্যান্য দিনের মতন এই দিনেও মানুষজন নাচতে লাগলো, সিরাল বাই সিরাল, সিরাল বাই সিরাল। কিন্তু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে মেন গেটের সামনে দেখে সকলেই বিদায় নিয়ে চলে যেতে লাগলেন। রাত যখন 9টা 10টা বেজে গেল, আল্লাহর বান্দি রমণী চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেলেন। অন্যান্য দিন এমন সময় হয়ে গেলে মানুষের সময় দিতে পারি না, আজকে কেন মানুষ ভিতরে ঢোকে না। কাজের মেয়েকে ডাক দিয়ে কয়ের, কাজের মেয়ে যাও বাহিরে একটু গিয়া দেখে আসো, আজকে কেন মানুষ আসে না। আল্লাহর বান্দি কাজের লোক বাহিরে আসলেন এবং দেখলেন বাইজিদ বুস্তামি নামাজ নিয়ে গেটের সামনে বসে আছে। কে বসে আছে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। এই জন্য মানুষ এসে এসে বাইজিদ বুস্তামিকে দেখে এত বড় বুজুর্গ, এই চিন্তা অন্তরের মধ্যে ঢুকাইয়া সকলেই বিদায় নিয়ে চলে যেতে লাগলেন। এই জন্য আর ওই রমণীর ঘরের মধ্যে আর কেউ প্রবেশ করলেন না। আল্লাহর বান্দি ওই পাপিষ্ঠ মহিলার কর্মচারী মহিলাটা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন, এই বুজুর্গ, তুমি কেন আসছো, কি ব্যাপার, কারণটা কি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, রে আল্লাহর বান্দি, তোমার মালিকের সাথে একটা রাত আমি কাটাইতে চাই। কার সাথে? তোমার মালিক রমণীর সাথে একটা রাত কাটাইতে চাই। এই বুজুর্গ, তুমি কি পাগল হয়ে গেছো? আমার মালিক রমণীর সাথে একটা রাত কাটাইতে গেলে 200 দিরহাম দিতে হয়, তুমি কি পারবা? আল্লাহর বান্দা যুবক বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, আমি 200 দিরহামই দিব, আমাকে ভিতরে প্রবেশ করতে দাও। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি 200 দিরহাম নিয়ে ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর বান্দির দরজার সামনে গিয়ে পর্দার আড়াল থেকে ডেকে ডেকে বললেন, এই আল্লাহর বান্দি, তোমার গায়ের রেশমি কাপড়টা খুলে সাদা কাপড় পরিধান করে যায় নামাজ নিয়ে, নামাজের মুসল্লা নিয়ে আমার সামনে এসে হাজির হও। পর্দা না করলে আমি তোমার সামনে যাইতে পারবো না। আল্লাহর বান্দি রমণী ডাক দিয়া কয়, বুজুর্গ, ঠিক আছে, আমি নামাজের মুসল্লা নিয়ে রেশমি কাপড় খুলে সাদা কাপড় পরিধান করে আপনার সামনে এসে হাজির হই। আল্লাহর বান্দি পবিত্র হইয়া রেশমি কাপড়টা খুলিয়া সাদা কাপড় পরিধান করে যায় নামাজ নিয়ে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির সামনে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর
বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, এরে আল্লাহর বান্দি, আল্লাহ তোমারে দৈনিক 5 ওয়াক্ত নামাজের জন্য ডাক দেয়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তুমি কি নামাজের জন্য সাড়া দাও না? আল্লাহ তোমারে ডাক দেয়, তুমি কি আল্লাহর ডাকে সাড়া দাও না? আল্লাহর বান্দি বলেন, ও বুজুর্গ, আমি তো নামাজ আদায় করতে পারি না, আমি নামাজ পড়তে জানি না। আল্লাহর বান্দা বুজুর্গ বলেন, সময় থাকতে নামাজে দাঁড়াইয়া যাও, সময় থাকতে আমার মালিককে স্মরণ করে নাও, নয়তো বা আখিরাতের দিন কিয়ামতের ময়দানে কান্না করে 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 চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ থেকে পানির বদলে রক্ত বের হইতে থাকবে। আল্লাহকে ডাকবে, আল্লাহ কিন্তু তোমার ডাকে সাড়া দিবে না। এজন্য সময় থাকতে আল্লাহরে ডাকা শুরু করে দাও। এ যুবক ভাই, আল্লাহ তোমারে দৈনন্দিন 5 বার করে ডাকেন, হে গোলাম, আমি আল্লাহ তোর মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, নামাজের মধ্যে আয়, নামাজের মধ্যে দাঁড়ায়া সেজদায় পড়ে আমি আল্লাহরে ডাক, নয়তো আখিরাতে কিয়ামতের ময়দানে আমি আল্লাহরে কিন্তু ডেকে ডেকে পার পাবি না, আমি আল্লাহ কিন্তু ওই দিনে আর তোর ডাকে সাড়া দিব না। এই জন্য সময় থাকতে যুবক ভাই আমার মালিককে ডাকা শুরু করিয়া দাও। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর বান্দিরে নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিলেন। নামাজের মধ্যে দাঁড় করাইয়া দেওয়ার পর আল্লাহর বান্দা বাইজিদ বোস্তামি অন্য একটা কক্ষের মধ্যে চলে গেলেন, নিজেও নামাজে দাঁড়াইয়া গেলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডেকে ডেকে বলেন, আরসে কারম বুদে আখির কর দমাশ আসনাসু ये नमाज़ा वरदमाश पस रुजुए क़ल्बे इकारे तुरा क़ल्बहा क़ल्बा तुफ़ैले मुस्तफ़ा। আল্লাহর বান্দা বুজুর্গ ওই আল্লাহর বান্দিরে যাই নামাজে দাঁড় করাইয়া আল্লাহর কাছে কান্না করে বলেন, রে আল্লাহ, আমার যতটুকু সাধ্য ছিল আমি বাইজিদ বোস্তামি করেছি। ও আল্লাহ, তুমি তাকাইয়া তাকাইয়া দেখো, এই বান্দি পাপিষ্ট ব্যভিচারিণী নারী ছিল, এই বান্দিরে আমি পতিতালয় থেকে জায়নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিলাম। ও আল্লাহ, তুমি তো জানো এই বান্দির মধ্যে হেদায়েত নাই। ও আল্লাহ, তুমি তো জানো এই বান্দির মধ্যে তুমি আল্লাহর ভয় নাই, এই বান্দির মধ্যে তুমি আল্লাহর ভয়ের অভাব। ও আল্লাহ, এই বান্দির মধ্যে তুমি তাকওয়া ঢুকাইয়া দাও। ও আল্লাহ, এই বান্দির তুমি হেদায়েত দিয়ে দাও। এমন ভাবে যখন বাইজিদ বোস্তামি 2 হাত তুলে আবার মালিকের দরবারে কান্না করা শুরু করিয়া দিলেন, আমার আল্লাহ বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহির দোয়া কবুল করে নিলেন। ওই আল্লাহর বান্দির অন্তরের মধ্যে তাকওয়া ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর বান্দি বাইজিদ বোস্তামির কান্নার আওয়াজ দেখে নিজে চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেলেন। চিন্তা করলেন, আমি এত বড় খারাপ, রাত দিন নিজেও গুনাহের মধ্যে লিপ্ত থাকি, অন্য কেউ গুনাহের মধ্যে লিপ্ত করি। আর এই বুজুর্গ আমার হেদায়েতের জন্য 2 হাত তুলে আল্লাহর কাছে কান্না করে চোখের পানি ফেলায়। এই কথা চিন্তা করে করে আল্লাহর বান্দি আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও।
আমার একজন তোমার খাঁটি বান্দি হিসাবে কবুল করে নাও। এরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাসিও পর্দারালের মাঝানেরা, আজকে তুমি মার ভিতরে তাকওয়া নাই। হে যুবক ভাই, কেউ যদি তোমার ডাকে হে যুবক চলে আসো, তুমি দৌড়াইয়া চলে যাও। অথচ আল্লাহর বান্দা বাইজিদ বোস্তামি ডাক শুনিয়া গেছে কিন্তু হেদায়েত করার জন্য, নাকি বলেন, তাকওয়াবান বানাইবার জন্য। আজকে যুবকরে যদি বলে আই রে, যুবক বলে চল রে, আছে না নাই? এ যুবক, অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাও। এই দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী নয়, একদিন আল্লাহর সামনে গিয়া হিসাব দিতে হবে কি হবে না? হবে। এই জন্য আল্লাহ বলেন, এই গোলাম, তোর দেহ থেকে 3টা জিনিস নির্গত হবে। কয়টা জিনিস নির্গত হবে? 3টা জিনিস। 1 নাম্বার পেশাব, 2 নাম্বার পায়খানা, 3 নাম্বার হলো বীর্য। 3 নাম্বার বীর্য। এই বীর্যটা পেশাব পায়খানা বের করার একটা নির্দিষ্ট স্থান আছে না নাই? বীর্য বের করার নির্দিষ্ট স্থান আছে না নাই? কি নাই? কার ভিতরে বের করবেন? আল্লাহ বলেন, হে গোলাম, এই বীর্যটা বের করবি তুই স্ত্রী সহবাসের দ্বারা। ভিন্ন কোন পন্থায় যদি বাহির করে দাও, তোমার আমল নামায় গুনাহ লেখা হবে। এই জন্য এই যৌনাঙ্গকে হেফাজত করার দরকার আছে না নাই? যৌনাঙ্গ বলতে আপনার তামাম দেহটাই আপনার হেফাজত করতে হবে। আপনাকে আল্লাহ আমানত দিয়েছেন, সমস্ত অঙ্গ পতঙ্গের যদি হেফাজতের দায়িত্ব নিতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আমার মালিক আপনারে প্রশ্ন করবেন। 5টি প্রশ্ন। কয়টি? 5টি প্রশ্নের ভিতরে 2 নাম্বার প্রশ্ন করবেন, এই যুবক, এই গোলাম, যৌবনকালের সময়টা তুমি কোন পথে ব্যয় করেছো? করবেন কি করবেন না? 1 থেকে 30 বছর 25 বছরের মধ্যে কি করেছো? এই হিসাব আমার মালিক নিবেন। যদি এই দুনিয়াতে আসার পর যৌবনকালে বান্দা সময়টারে ঠিকভাবে কাটাইতে পারো আল্লাহর ইবাদতের মধ্যে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে থেকে সামনের দিকে অগ্রসর হইতে পারবে। আর যদি হিসাব দিতে না পারো, আল্লাহ বলেন আমার সামনে থেকে 1 পা সামনের দিকে অগ্রসর হইতে পারবা না। একটাই যৌবনকালের হিসাব, তামাম জিন্দেগির হিসাব যদি দিতে না পারেন, আল্লাহর সামনে থেকে সামনের দিকে 1 পা অগ্রসর হইতে পারবেন। এজন্য যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত রাখার দরকার আছে না নাই? আছে। একজন নারী রাস্তা দিয়ে যাবে সুন্দর করে সাজগোজ করে, শয়তান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। মাইয়াটা সুন্দর না হইলেও আপনার চোখে সুন্দর লাগবে, নাকি বলেন? কারণ মাইয়াটা এমন ভাবে রাস্তায় বের হয়েছে যে আপনি দেখবেন, আপনার ভিতরে কামনা বাসনা জাগবে। কারণ মাইয়ার মাথার কাপড় ঠিক নাই, কথা বলেন ঠিক কিনা? মাইয়ার মুখে লিপস্টিক লাগাইছে, মাইয়ার মুখে মেকআপ লাগাইছে, মাইয়াটা তামাম দেহটা বোরকার মাধ্যমে আবৃত করে নাই। এজন্য আপনি যুবক দেখে পাগল হবেন, এটাই স্বাভাবিক, নাকি বলেন? মাথায় কাপড় থাকে, রাস্তায় বের হওয়া যায় মেয়ের ঢলে, হ্যাঁ, যেখানে যাবেন শুধু মাইয়া, যেখানে যাবেন মাইয়া, পর্দা নাই। পর্দার কথা বললেই নাকি আলেম ওলামারা জঙ্গিবাদী হয়ে আছে। কি কথা ঠিক কিনা? মরি হাই হাই হাই, ওপেন রাস্তায় চলে নারী বেপরদায়, ঠিক কিনা?
মরি হাই হাই হাই, ওপেন রাস্তায় চলে নারী বেপরদায়। মাথার কাপড় মাথাতে নাই, কান্দে রাখছে ঝুলে, রং বিরঙ্গের রং লাগাইছে ওই না মাথার চুলে, ঠিক কিনা? মাথার কাপড় মাথাতে নাই, কান্দে রাখছে ঝুলে, রং বিরঙ্গের রং লাগাইছে ওই না মাথার চুলে। লম্বা লম্বা চুল কাটিয়া ছোট্ট যে বানাই, মরি হাই হাই হাই, ওপেন রাস্তায় চলে নারী বেপরদায়। কত সুন্দর কইরা আল্লাহ বানাইছে তাহারে, আরো সুন্দর হইবার লাইগা আবার মুখ মেকআপ করে। কি করে কি করে না? কত সুন্দর কইরা আল্লাহ বানাইছে তাহারে, আরো সুন্দর হইবার লাইগা আবার মেকআপ করে। হাত পা কালো, মুখটা ফর্সা, দেখাই বোঝা যায়, মরি হাই হাই হাই, ওপেন রাস্তায় চলে নারী বেপরদায়। পথে ঘাটে চলে নারী মেকআপ শেকআপ করে, করে কি করে না? রাস্তায় বের হয় কি হয় না? পথে ঘাটে চলে নারী মেকআপ শেকআপ করে, কিছু বলা হয় যে পাগল তাহারি রূপ দেখে। পিছে পিছে গেলে আবার ইফটিজিং মামলাই, মরি হাই হাই হাই, ওপেন রাস্তায় চলে নারী বেপরদায়। ঠিক কিনা? আপনাদেরকে নিয়ে বয়ান করে মজা পাইতেছি, ঠিক আছে? তাদের তো টাকা কামাই করা লাগে না, বাবার কষ্টের কামাই, তারা মুখে মেকআপ লাগায়। এজন্য বাবারে বলবো, বাবা নিজে বাঁচো, সন্তানরেও জাহান্নাম থেকে বাঁচাও। কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর সামনে জবাব দিতে হবে। সামান্য একটু হায়াত পাইছো, এই হায়াতটা সময় লাগাইয়া এই সময়ের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হয়ে যাও। পর্দার আলের মা, তুমিও সাবধান হয়ে যাও, আল্লাহর সামনে কিন্তু তোমাকেও হাজির হইতে হবে। আল্লাহ যদি বলেন, হে বান্দি, আম্মা জান ফাতেমাও একজন নারী, তুইও তো আল্লাহর বান্দি, একজন নারী। দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ তুই বান্দির জন্য পর্দা ফরজ করে দিয়েছিলাম, তুই বান্দি পর্দা করিস নাই, তুই বান্দি আমি আল্লাহর ফরজ হুকুম আদায় করিস নাই। এর পর্দার আলের মা, মনটা কি চাই না রে মা, একজন তুমি নারী ফাতেমার মতন হয়ে যাও। আম্মা জান ফাতেমা মৃত্যুর সময় কেমন পর্দা করেছেন প্রমাণ করে গেলেন। মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়ির দিকে রওনা হইলেন। বাড়িতে এসে দেখে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ফাতেমা কেন কাঁদো? আম্মা জান ফাতেমা কান্নার আওয়াজ বাড়াইয়া দিয়ে বলেন, ও আমার আদরের স্বামী, আমি কেন কান্না করি জানেন? আমি স্বপ্ন দেখি আমার আব্বা জান এমন ভাবের কি যেন আমার ঘরের আঙ্গিনাই তালাশ করতেছে। আমি আমার আব্বা জানরে জিজ্ঞেস করলাম, আব্বা জান আপনি এমন ভাবের কি তালাশ করেন? আমার আব্বা জান আওয়াজ দিয়ে বলেন, রে ফাতেমা, আমি ফাতেমা তো তুমি, আমি আব্বা জান তো তুমি, ফাতেমারে তালাশ করি। ও ফাতেমা, তুমি তো আজকে রোজা রাখবা, তুমি সেহরি খাইবা, আমি আব্বা জানের দস্তরখানায় আর ইফতার খুলবা, তুমি
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানায়। এই কথা বলে আমার আব্বাজান বিদায় নিয়ে চলে গেলেন। এই কথা শোনার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কান্না শুরু করিয়া দিলেন। দুজনের কান্নার আওয়াজ আলীর আর বুঝতে দেরি হলো না। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ত্যাগ করে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাবে। দুজনের কান্না দেখে হাসান হুসাইনও কান্না শুরু করিয়া দিলেন। আম্মা জান ফাতেমার অভ্যাস ছিল যখন তাদের মধ্যে কিছু হইতো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার নবীর কবরে পাঠাইয়া দিতেন। হাসান হুসাইনকে কবরে পাঠানোর পর আম্মা জান ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, শর্ত দিলেন, ও আমার আদরের স্বামী, আপনার ঘরে আমি বিবি আসার পর আমি ফাতেমার কারণে আপনি স্বামী কতই না কষ্ট পাইছেন। ও আমার আদরের স্বামী, আপনি স্বামী যদি আমারে মাফ না করেন, আমি ফাতেমার যদি মাফ না করেন, আমি ফাতেমার কারণে, আমি সন্তানের কারণে কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের সামনে আমার আব্বাজান অপমান হইবে। বুঝে থাকলে বলেন, নবীর ভালোবাসাই কথাটা বলছে না আব্বাজানের ভালোবাসাই কথাটা বলছেন? কিসের ভালোবাসা? নবীর ভালোবাসা অন্তরে থাকার কারণে আজকের নারীরা তো চিন্তা করে সর্বদা বাবার চিন্তা। বাবা যাই বলবে মেয়েটা তাই শুনবে। এর নবীর আশিক মায়ার নবীর অন্তরের মধ্যে যে মহাব্বতটা উম্মতের জন্য ছিল, এমন মহাব্বত নবীর জন্য আমাদের অন্তরে থাকা দরকার আছে না নাই? আম্মা জান ফাতেমা আওয়াজ দিয়ে দিয়ে বললেন, ও স্বামী, আপনি যদি আমারে মাফ না করেন, আমি ফাতেমার কারণে, আমি কন্যার কারণে আমার আব্বাজান হাজার হাজার মানুষের মধ্যে লাঞ্ছিত হবে। ও স্বামী বলেন, আপনি আমাকে মাফ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও বিবি আমার, আমি তো তোমার যোগ্য ছিলাম না, বরং তোমার বাবা দয়া করে মায়া করে আমার ঘরে তোমাকে দান করেছে, এই জন্য তুমি বিবিরে আমি পাইলাম। ও বিবি, এমন কথা বইল না, আমি তোমারে মাফ করিয়া দিয়েছি, বরং তুমি বলো তুমি আমারে মাফ করছো কিনা। তুমি যদি আমারে মাফ না করো, তোমার কারণে আমি কাল কিয়ামতের ময়দানে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে লাঞ্ছিত হব, আমার মালিক আল্লাহর কাছে লাঞ্ছিত হয়ে যাব। ও বিবি আমার, বলো তুমি আমাকে মাফ করছো কিনা। কারণ আমি আলী তোমারে এক মুঠো ঠিক মতন খানা খাইতে দিতে পারি নাই, আমি আলী তোমার ঠিক মতন কাপড় কিনিয়া দিতে পারি নাই, আমি আলী তোমার জন্য একটা ঘুমের ব্যবস্থা ঠিক মতন করতে পারি নাই, একটা সুন্দর খাটের ব্যবস্থা করতে পারি নাই। ও বিবি আমার, বলো তুমি আমারে মাফ করে দিয়েছো। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আমি আপনারে মাফ করে দিলাম। দ্বিতীয় নাম্বার শর্ত দিলেন, ও আমার স্বামী, আমারে আপনি কথা দেন, আমার ইন্তেকালের পর আপনার পছন্দ মতো আপনি একজন নারীরে বিবাহ করবেন, আর সপ্তাহের মধ্যে আমার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার বুকে জড়ায়া আপনি সপ্তাহের মধ্যে একদিন হাসান হুসাইন বুকের মধ্যে জড়াইয়া রাখবেন। ও স্বামী আমার, বলেন রাখবেন নি? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মত দিয়ে দিলেন। তৃতীয় নাম্বার প্রশ্ন করলেন, ও আমার স্বামী,
আমারে আপনি কোথা দেন আমার ইন্তেকালের পর। আসবেন, দুনিয়ার কেউ দেখবে না, দুনিয়ার কেউ জানবে না। আমার জানাজার নামাজটা আপনি স্বামী গোপনে পড়াইয়া দিবেন, কেউ যেন জানতে না পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও বিবি আমার, এমন সময় কি কথা বললা? তুমি হলে নবীর মেয়ে ফাতেমা, তোমার জানাজা হাজার হাজার মানুষের মধ্যে পড়াইয়া তোমার কাফন দাফনের ব্যবস্থা করব। আম্মা জান ফাতেমা ডাক দিয়া কয়, ও আমার স্বামী, এমন জানাজা আমি চাই না, এমন কাফন দাফন আমি চাই না, যে কাফন দাফন যে জানাজার কারণে মানুষ তাকাইয়া তাকাইয়া দেখবে নবীর মেয়ে ফাতেমা কতটুকু লম্বা ছিল, নবীর মেয়ে ফাতেমা কতটুকু পাতলা ছিল, নবীর মেয়ে ফাতেমার লম্বা কতটুকু ছিল। এমন করার কারণে আমি ফাতেমার পর্দাটা নষ্ট হয়ে যাবে। ও স্বামী, আপনি আমার কথা দেন, আমার জানাজার নামাজটা আপনি গোপনে আদায় করবেন, আমার কাফন দাফনের কাজটা আপনি গোপনে সারবেন। এমন নসিহত করার পর আম্মা জান ফাতেমা ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেলেন। চারটি খাটিয়ার পা হলে চারটি, এই খাটিয়াটা বহন করার জন্য লোক লাগবে চারটা, কিন্তু লোক হলে তিনটা। হাসান হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা লোকের অভাব। আলী তো চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেলেন, কেমনে খাটিয়াটা বহন করব। এমন সময় আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু যর গিফারীকে ডাক দিয়ে কয়, রে আবু যর, কেমন ভাবে তুমি চিন্তা মুক্ত হয়ে গেছো? তুমি কি একটু লক্ষ্য করো না? যাও যাও, অতি শীঘ্রই আলীর বাড়ির দিকে রওনা হও। আমার কলিজার টুকরা ফাতেমা ইন্তেকাল করেছেন, তার খাটিয়ারা বহন করার জন্য একটা লোকের অভাব। ও আবু যর, আর দেরি করিও না, অতি শীঘ্রই আলীর ঘরের দিকে চলে যাও। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। চারজন মিলে খাটিয়ানা বহন করে কবরের সামনে গিয়া হাজির হইলেন। আবু যর গিফারী কবর খনন করে আর কবরে ডাক দিয়ে কয়, রে কবর, সাবধান, তুমি কি জানো তোমার গর্ভে আজকে কাকে রাখবো? আতাদরি মানিল্লাতি জিহনা বিহা ইলাইকা, হে কবর সাবধান, খবরদার বেয়াদবি করবি না। এমন একজন নারীরে তোর গর্ভে রাখবো যিনি হলেন হাজিহি সাজ্জিদাতু নিসাই আহলিল জান্নাহ, যিনি হলেন জান্নাতীদের সকল নারীর সর্দার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন একজন নারীরে তোর গর্ভে রাখবো যিনি হলেন হাজিহি হাসনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন নারী যিনি হলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। এমন একজন নারীকে ডাকবো যিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমা। এমন একজন নারীকে ডাকবো, এমন একজন নারীরে তোর গর্ভে রাখবো যিনি হলেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর থেকে তিনটা প্রশ্ন যখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন, কবর থেকে কোনো আওয়াজ নাই। যখন চতুর্থবার প্রশ্ন করলেন, এমন একজন নারী যিনি হলেন মায়ার নবীর মেয়ে, কবর থেকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে জবান খুলে দিলেন। কবর ডাক দিয়ে কয়, আনা বাইতুদ দুলমাতি, আমি অন্ধকার ঘর। আনা বাইতুদ দুদাদি, আমি সাপ বিচ্ছুর ঘর। আনা বাইতুল ওয়াহশাতি, আমি এমন একটি ঘর যে ঘরের মধ্যে আমি বংশের পরিচয় চিনি না, যে ঘরের মধ্যে হাসান হুসাইনের মাকে আমি চিনি না, যে ঘরের মধ্যে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মেয়েকে চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল। আমার কাছে আমল নিয়ে আসবে,
আমি কবর ভালো ব্যবহার করব। আর যদি আমল ছাড়া আসো, আমি কবর এমন খারাপ আচরণ করব, তেমন খারাপ আচরণ দুনিয়ার কেউ কারুর সঙ্গে করে না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দা এক নাম্বার গুণ হবে তারা নামাজের যত্নবান হইবে। মুমিন বান্দার এক নাম্বার গুণ, মুমিন বান্দা নামাজের মধ্যে যত্নবান হয়ে যাবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নামাজ দাঁড়াইয়া গেলেন। নামাজে দাঁড়াইবার পর নবী আমার এদিক তাকায় ওদিক তাকায়, এইদিকে চিমটায় ওইদিকে চিমটায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে 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 মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে সাবধান করার জন্য আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন এই আয়াত আমার আল্লাহ নাযিল করলেন এবং জানাইয়া দিলেন, এ নবী এদিক সেদিক তাকাইয়েন না, নামাজের মধ্যে যত্নবান হন। নামাজের মধ্যে যত্নবান না হইলে ওই নামাজ আপনাকে কোনো ফায়দা দিবে না। মকুন চুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা। আল্লাহ বলেন, হে নবী নামাজের মধ্যে যত্নবান হও, এমন ভাবে নামাজ আদায় করো যে নামাজটা তোমার জান্নাতের বাসিন্দা বানাইয়া দিবেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানাইয়া দেন, মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া মাওয়াকিতিহিন ওয়া আলিমা আন্নাহুন্না হাক্কুম মিন ইনদিল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাতু ওয়া হারুমা আলান নার। নবী আমার জানাইয়া দেন, যে সমস্ত বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, রুকু সিজদাগুলো ঠিক মতন আদায় করবে, রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া মাওয়াকিতিহিন, রুকু সিজদাগুলো ঠিক মতন আদায় করবে। এই নামাজ আমার আল্লাহর হুকুম, এই বিশ্বাস অন্তরের মধ্যে ঢুকাইয়া নামাজ আদায় করবে। ওয়াজাবাত লাহুল জান্নাহ, যেই বান্দা রুকু সিজদাগুলো ঠিক মতন আদায় করে 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 পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই বান্দার জন্য ঠিকানা হবে জান্নাত। হর কে দারদ খৌফ হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া বিহাদুরা মাকাম। ওই বান্দা তো জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, ওয়া হারুমা আলান নার, এবং ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তাহলে মুমিনের এক নাম্বার গুণের নাম হলো নামাজ। মুমিন বান্দা নামাজের যত্নবান হইবে। দুই নাম্বার গুণের নাম ওয়াল্লাযীনা হুম আনিল লাগহি মুরিদুন। বলে মুমিন বান্দা এই জবানটার হেফাজত করবে। কিসের হেফাজত? কিসের হেফাজত? জবানের হেফাজত।
এই জবান দ্বারা মুমিন বান্দা কাউকে কখনো গালি দিবে না, এই জবান দ্বারা এই মুমিন বান্দা কখনো খারাপ কথা বলবে না, এই জবান দ্বারা মুমিন বান্দা এমন কোনো কথা বলবে না যেই কথার দ্বারা কোনো লাভ নাই, কোনো ক্ষতিও নাই, যেই কথার দ্বারা আমার আল্লাহ বেরাজ হয়ে যায়, যেই কথার দ্বারা আমার মালিক অসন্তুষ্ট হয়ে যায়, এমন কথা মুমিন বান্দা কখনো বলবে না। বলবেনি? মুমিন বান্দা তো জবান দিয়ে সর্বদা আমার মালিকের জিকির করবে। আমার মালিক বলেন, এই বান্দা আমি আল্লাহ তোরে জবানটা দিয়ে দিলাম, জবান দিয়ে আমি মালিকের জিকির কর। যেই বান্দা জিকির করবি এই জিকিরের মাধ্যমে বিনিময় আমি আল্লাহ তুই বান্দার কলবের কালো দাগটা দূর করে দিব। জিকিরে হক মুদগে জাইরু হেরা মরহামা মুদ ইদিলে মজরু হেরা। জিকির করলে কলব পরিষ্কার করে দিবেন। আমার আল্লাহ বলেন, বান্দা এই জবানটারে অনর্থক ভাবে খরচ করিও না, এই জবান দ্বারা অনর্থক কোনো কথাবার্তা বলিও না, এই জবান দ্বারা গান গাইয়া গাইয়া জবানটারে নাপাক বানাইয়া ফালাও না, এমন গান গাইও না যেই গান গাইলে আমি আল্লাহ বেরাজ হয়ে যাই, এমন গান গাও যেই গান গাইলে আমি মালিক খুশি হয়ে যায়, এমন গান গাইবা আমি মালিক সওয়াব লিখা দিব তোমার আমলনামায়। এমন গান গাইও না যে গান গাইলে পারে আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হইয়া তোমার আমলনামায় গুনাহ লিখা দেই। আল্লাহ জবান দিয়েছেন গান গাওয়ার জন্যই তো, নাকি বলেন? গান গাইতে কি নিষেধ করেছেন? না না, আল্লাহ বলেন বান্দা তুই গান গা, নিষেধ করব না, তবে ওই গানটাই গা যেই গান গাইলে আমি মালিক খুশি হয়ে যাই, যেই গান গাইলে আমি মালিককে পাইবি এমন গান গা। এমন গান যত গাইবি তত আমি মালিক তোর উপর খুশি হয়ে যাব। আমার দয়াল মাওলা রে আমার মায়ার মাবুদ রে, তোমাকে বুঝি আমি পাইলাম না। আমার দয়াল মাওলা রে আমার মায়ার মাবুদ রে, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাই বারাসে ঘুরিয়ামি দাস বিদাসে, পার পাবো কি জানতে মনের বাসনা, তোমাকে বুঝি আমি পাইলাম না। এমন গান গাইলে কি আল্লাহ বেরাজ হয়? আমার আল্লাহ বলেন, এমন গান যা তো গাইবি তা তো আমি আল্লাহ তোর জন্য পাগল হয়ে যাব। আর যদি বান্দা এমন গান গাও যে গান গাইলে আমি মালিক আঘাত পাইয়া যাই। একদল যুবক তো আল্লাহর জবান দিয়া গান গাই, এমন গান গাই, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই,
ঘুম নাই দুটি চোখে বুকের ব্যথায়। কি এরকম গান গায় কি গায় না? আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। কি এরকম গান গায় কি গায় না? এই গান গাইলে কি আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ বেজার হইবে যদি আপনি গানটা এমন ভাবে গান, আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই। তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই। ঘুম নাই দুটি চোখে জান্নাতের আশায়। আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। আপনারা একটু সামনে এসেন, তাহলে সমস্যা হবে না। তাহলে মুমিনের 2 নাম্বার গুণ, মুমিনের 2 নাম্বার গুণ কি? সামনে এসেন। মুমিনের 2 নাম্বার গুণ, মুমিন তার জবানটারে অনার্থক কথা থেকে কি করবে? হেফাজত করবে। এই জবান দিয়ে কার গান গাইবেন? আল্লাহর গান। আল্লাহর গান গাইলে কি আল্লাহ বেজার হয় না আল্লাহ খুশি হয়? খুশি হয়। তাহলে আল্লাহর গান যত গাইবেন আমার মালিক শুধু খুশি হবে। আর যখন এই গান দিয়ে দুনিয়াবি কোন গান গাইবেন জবান দিয়ে, তখন আমার মালিক বেজার হয়। তাহলে মুমিনের 2 নাম্বার গুণ, মুমিন বান্দা এই জবানটারে অনার্থক কোন কথাবার্তা দ্বারা, অনার্থক কোন গান দ্বারা, অনার্থক কোন খারাপ কথা বলে মুমিন বান্দা এই জবানটারে কখনো নষ্ট করবে। মুমিন বান্দার 3য় নাম্বার গুণ হলো মুমিন বান্দা যাকাত আদায় করবে। কি করবে ভাই? যাকাত আদায় করবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ বলেন মুমিন বান্দার 3 নাম্বার গুণের নাম মুমিন বান্দা যাকাত আদায় করবে। আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন, এই অর্থ সম্পদ আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়াই সবকিছু। মুমিন বান্দা আল্লাহর দেওয়া মাল আল্লাহর পথে ব্যয় করে দিবে। 4 নাম্বার গুণের নাম ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দা হেফাজত করবে তার যৌনাঙ্গকে। কাকে? মুমিন বান্দা হেফাজত করবে তার যৌনাঙ্গকে, তার লজ্জা স্থানকে মুমিন বান্দা হেফাজত। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এই গোলাম তুমি বান্দা তোমার যৌনাঙ্গকে হেফাজত করো। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তোমাদের পন্থী অথবা তোমাদের দাসীগণ ব্যতীত এতে তোমরা নিন্দিত হবে না। অর্থাৎ তোমরা তোমাদের যৌনাঙ্গকে লজ্জা স্থানকে ব্যবহার করতে পারবে। তোমাদের স্ত্রী এবং তোমাদের দাসীগণ এদেরকে ছাড়া অন্য কারোর সঙ্গে যদি জেনাহের মধ্যে লিপ্ত হয়ে যাও, আল্লাহ বলেন কবিরা গুনাহ তোর আমলনামায় লিখে দিব। স্ত্রী অথবা দাসীগণ ব্যতীত যারা অন্যান্য নারী পুরুষ একে অপরের সঙ্গে জেনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, যৌনাঙ্গকে ঠিক রাখবে না, আল্লাহ বলেন যেই সমস্ত বান্দা স্ত্রী এবং দাসীগণ ব্যতীত অন্য কোন নারী এবং পুরুষের সঙ্গে জেনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, এই বান্দাগুলো সীমা লঙ্ঘনকারী। এদেরকে আমি আল্লাহ মাফ করব না। এর নবীর আশিক, আল্লাহ তোমারে এমন একটা নিয়ামত দান করেছেন
বলে এমন শান্তির মতন জায়গার কিছুই নাই, সেই শান্তিটা একজন পুরুষ একজন নারী উভয়ের মধ্যে পেয়ে যায়। আসেনি? দুনিয়াতে আপনি যতই টেনশনের মধ্যে থাকেন না কেন, যতই পেরেশানের মধ্যে থাকেন না কেন, যতই দুঃখের মধ্যে থাকেন না কেন, একটা পুরুষ সারাদিন কষ্ট করার পর যখন তার বিবির কাছে যায় মনে হয় জান্নাতের মধ্যে প্রবেশ করলো। এই জন্য আল্লাহ বলেন প্রত্যেকটা পুরুষের জন্য একটা করে নারী আমি হেফাজত করে দিলাম। কি দিয়েছেন? প্রত্যেকটা পুরুষের জন্য একটা করে নারী, যিনি দিয়েছেন চিল্লায়া বলেন তার নাম কি? জবান কে দিয়েছে? আল্লাহর জবান দিয়ে আল্লাহর কথা বলবেন, বলতে পারেন না? আল্লাহ জবান নিতে পারেন না? আপনারা তো এমন ভাবে বসে আছেন মনে হয় ঘুমাইয়ে গেছেন। মানে চার মাথা ভূগোল মানে মানুষ যেমন, অন্যান্য জায়গায় এতক্ষণ বয়ান করলে পুরো হয়ে যাইতো। আপনারা আসছেন, বসছেন, বললাম সামনে আসেন, আসলেন না, আবার একটু হা না কিছুই বলেন না। আপনাদের কোথায় তো আমার কথা হবে? আপনারা যদি ঘুম পারেন তাহলে আমি কি বলবো? তাহলে আল্লাহ বৈধ করেছেন স্বামী স্ত্রীকে, নাকি বলেন? ভিন্ন কোনো পুরুষ এবং নারী যদি জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়, লজ্জা স্থানটারে যদি খরচ করে ফেলায়, তাহলে আমার মালিক কি বললেন? জেরা সীমা লঙ্ঘনকারী এদের ঠিকানাটা হবে কোথায়? জান্নাতের মধ্যে। হ্যাঁ, জাহান্নামের মধ্যে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকেও বাঁচাও। তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, অপরকেও জাহান্নাম থেকে বাঁচাও। এ বাবা, তোমার সন্তানরে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। এ মা, তুমি তোমার সন্তানরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ কাল কিয়ামতের ময়দানে বাবারে জিজ্ঞাসাবাদ করা হবে, তোমার সন্তান দুনিয়াতে তোমার অধীনে থাকা অবস্থায় কেন জিনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল? সন্তানরে বলবে, সন্তান দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। তুই সন্তান দুনিয়াতে যাওয়ার পর আমার সব নিয়ামত খাওয়ার পর আমি আল্লাহর ইবাদত বন্দেগী না করে তুই কেন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছো? ওই সন্তান ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, আমার তো কোনো দোষ নাই, আমি আমার বাবার অধীনে ছিলাম, আমার বাবা আমাকে নিষেধ করতো না। আমার বাবা যদি আমাকে একটু ভয়ঙ্কর রূপ দেখাইতো, আমি সন্তান তো কখনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হইতাম না, আমি সন্তান তো কখনো সাহস পাইতাম না। ও আল্লাহ, আমাকে ধরার আগে আমার বাবারে ধরে ফেলাও। এজন্য আল্লাহ বললেন নিজে বাঁচো, অপরকেও বাঁচাও।